কাশি স্টেশনে বেনারস স্টেশনে ঢুকলাম। এখন রাত 4:30 বাজে। এই অবস্থা, বেনারস স্টেশনে ভিড় মানে অস্বাভাবিক ব্যাপার। ভাই বহুত ভিড় এত ভিড় মানে বলা যাবে না যে এত ভিড়। এই যে বেনারস স্টেশন, এখানে কোথায় ভাড়া নেবে, কোথায় যাচ্ছে আমি জানি না। বেনারস বেনারস ছোটবেলা থেকে শুনতাম যে কাশী বিশ্বনাথ মন্দির আছে, বেনারস আছে, সব তীর্থ করতে যায়। তো শুনে শুনে এত বড় হয়েছি, কিন্তু আজকে সত্যি সত্যি সে বেনারসে চলে এসেছি। রাতের বেনারস স্টেশন। ছোটবেলা থেকে নাম শুনতাম এই বেনারস, সব বয়স্ক মানুষগুলো আসতো। ব্যাস আজকে দেখে নিলাম যে এই বয়স্ক মানুষগুলো কোথায় আসতো তীর্থ করতে। এই সেই বেনারস। বেনারস থেকে বেনারস স্টেশন। চলো যাওয়া যাক, কোথায় যাওয়া যায় দেখি। বলছি গুড মর্নিং বেনারস। আজ রাত আমরা 4টের সময় বেনারস স্টেশনে নামলাম। ওইখান থেকে অটো করে আমরা বেনারসে চলে এসেছি। কাশী বিশ্বনাথ যাব, কাশী বিশ্বনাথ থেকে যাব কাল ভৈরব, তারপরে একটু ঘোরাঘুরি করব। গঙ্গা আরতি দেখার চিন্তা ভাবনা আছে, গঙ্গা আরতি দেখব। বিকাল দিকে আমরা আমাদের মতো করে চলে যাব। তো গুড মর্নিং বেনারস। অনেক দিনকার ইচ্ছা, ছোটোবেলা থেকে শুনতাম যে বেনারসে সবাই তীর্থ করতে যায়, বেনারস কাশী বিশ্বনাথের মন্দির দেখতে যায়। বেশ এই স্বপ্নটা মানে পূরণ হয়ে গেল। ঠান্ডা লাগছে না তো সবাই মিলে এখন আমরা গঙ্গা স্নান করতে যাব। গঙ্গা স্নান করে আমাদের ডেস্টিনেশন কালভৈরব মন্দির, ওইখান থেকে এসে কাশী বিশ্বনাথ মন্দির। তো যাই, যেতে যেতে কথা হবে। হ্যাঁ, আমরা এখন যে ঘাটের নামছি, মানে স্নান করব, সেই ঘাটটার নাম হচ্ছে হরিশ্চন্দ্র ঘাট। সেই হরিশ্চন্দ্র যে সব কিছু দান করে দিয়ে দিয়েছিল মানুষকে, সেই হরিশ্চন্দ্র ঘাটে আমরা পৌঁছে গেছি। এটা হচ্ছে হরিশ্চন্দ্র ঘাট। আজকে এতটাই কুয়াশা যে পরিষ্কার করে কিছুই দেখা যাচ্ছে না। এত সুন্দর সুন্দর মন্দির, বাট কিছুই দেখা যাচ্ছে না, এত কুয়াশা। এই যে হচ্ছে তোমার গঙ্গা, ওগুলো কাগেই সকাল সকাল বেনারস, সেই বেনারস যেটা ছোটবেলা থেকে শুনতাম। দাদু ঠাকুমারা বেনারস তীর্থ করতে যেত। হয়তো বুড়ো বয়সে আসতে পারবো কি পারবো না জানি না, কিন্তু এই বয়সেই চলে এসেছি তীর্থ করতে। হরিশ্চন্দ্র ঘাটে এসছি, সেই হরিশ্চন্দ্র যেখানে হরিশ্চন্দ্র মরা পোড়াতো। আজকে এসে দেখলাম সকাল সকাল সেখানে একটা মরা পড়ছে। তো চান টান করি, তারপর তোমাদের দেখাচ্ছি। হনুমান ঘাটের দিকে যাচ্ছি হরিশ্চন্দ্র ঘাট থেকে। এখন কোন ঘাট যারাও? শ্মশান ঘাট। ওই তো হরিশ্চন্দ্র ঘাট, শ্মশান ঘাট ওইটা একই। হনুমান ঘাটে আমরা সবাই হনুমান ঘাটে এসেছি। এবার হনুমান ঘাটেই চানটা করবো ভাবছি। হরিশ্চন্দ্র ঘাটে মরা পড়ছে। হনুমান ঘাটে এলাম, চলো হনুমান ঘাটের দিকে যাই। প্রচণ্ড ঠান্ডা এবং প্রচণ্ড কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না। এত সুন্দর সুন্দর মন্দির, কি দেখাবো বুঝতে পারছি না। হাঁটতে হাঁটতে আমরা এখন গুলারিয়া ঘাটে চলে এসেছি। এবার সবাই চান করছে, আমরাও দেখি ওইখানেই তাহলে করে নিই। সব ঘাটেই ভিড় রয়েছে কম বেশি। তো সবাই চান করছে, আমরাও করি চান। প্রচণ্ড ঠান্ডা এবং
সুন্দর সুন্দর মন্দির দেখা যাচ্ছে কিন্তু কুয়াশাতে ভরা। এই সেই তীর্থস্থান। আমরা গুলরিয়া ঘাটেই চান করবো, যেহেতু হরিশ্চন্দ্র ঘাটে প্রচুর ভিড় রয়েছে এবং হনুমান ঘাটেও ভিড় রয়েছে। তো গুলরিয়া ঘাটেই চানটা করবো। বলছি মানে বেনারস কাশিতে যে সব ঘাট আছে, মানে অনেক ঘাট আছে, তার ভিতরে এই হনুমান ঘাট, মহামানী ঘাট, হরিশ্চন্দ্র ঘাট। আর হরিশ্চন্দ্র ঘাটের একটা মেন মানে খাসিয়াত, মানে হরিশ্চন্দ্র ঘাটের একটা মেন গুরুত্বটা হচ্ছে এইটাই যে হরিশ্চন্দ্র, রাজা হরিশ্চন্দ্র ওইখানেই মরা পড়াতো এবং ওইখানে কন্টিনিউ মরা পড়ে। আর সেই ঘাটের পাশেই আমরা হনুমান ঘাটেই আছি, স্নান করব। আর গুলিয়া ঘাট কি সব ঘাট না, প্রচুর প্রচুর ঘাট। তো সত্যি কথা বলতে প্রত্যেকটা হিন্দু মানুষকে, প্রত্যেকটা মানুষকে মানে মানে সনাতনী এবং হিন্দু হিসাবে और एक सीधी नीचे उतरा। बस ना आगू नहीं जा। প্রথমে আমরা কাশী বিশ্বনাথ মন্দিরে দর্শন করব এবং পুজো দেবো, তারপরে ভৈরব মন্দিরে যাব, তারপরে একটু ঘোরাঘুরি করবো অন্যান্য মন্দির, তারপরে আমরা বেরিয়ে যাব। তো প্রচণ্ড ঠান্ডা লাগছে। জলে বলছি কাশীর গঙ্গার ধারের যে মানে আবহাওয়া, যে পরিবেশ, মানে সত্যি কথা বলতে বলতে ভারতবর্ষের মানুষ মানে এত মানে আস্থা এবং এত বিশ্বাস করে ভগবানকে, এবং সেই আস্থা, সেই বিশ্বাস জন্যই আজকে গোটা ভারতবর্ষ থেকে লাখ লাখ কোটি কোটি মানুষ আসছে। তো তাদের ভিতরে আমিও একজন আসছি। তো সবাই আমরা এসছি, মানে কোটি কোটি মানুষের আস্থা, বিশ্বাস, ভরসা, কাশী বিশ্বনাথ মন্দির দেখা, কাশীতে গঙ্গায় স্নান করা। তো সত্যি খুব এক্সাইটেড, মানে বুঝতে পারবো না কতটা এক্সাইটেড। 24 ঘন্টা যখন খুঁজবো তখন পেয়ে যাচ্ছি। বলছি এখন আমরা একটু টিফিন খাবো, টিফিন করবো বলতে চান করলাম। এখন এটাকে কি বলবো, এটাকে বলা যায় সাম্বর, তারপর হচ্ছে তোমার ধোসা, ইডলি, সাম্বার, ধোসা সব মিক্স করে খাচ্ছি। খুব ইন্টারেস্টেড জিনিস বানাচ্ছে, জানি না কেমন লাগবে এই যে খাবারটা। হ্যাঁ, দেখে নাও, পারলে তুমি আসো গঙ্গা ঘাটে। একদম সবাই আসো, কাশী বিশ্বনাথ মন্দির দেখতে আসো, কাশী চান করতে আসো, ঘোরো। এই দেখো বোট চলছে। স্নান করে কাশী মন্দিরে যাব এখন আমরা দর্শন করতে। তো রুম থেকে বেরোলাম,
বেরিয়ে গঙ্গার পাড়ে পাড়ে এইদিকে হেঁটে 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 বিশ্বনাথ মন্দিরের দিকে যাব। কাশী বিশ্বনাথ মন্দির কি এক্সাইটেড লাগছে, চারিদিকে নৌকা বোটে ছুটে বেড়াচ্ছে। অস্বাভাবিক ব্যাপার, স্বাভাবিক ব্যাপার। বলছি এখন আমি হরিশ্চন্দ্র ঘাটে আছি, যেখানে রাজা হরিশ্চন্দ্র মানে মানুষ পোড়ানোর কাজ করত। তো সেইখানে এখন এইখানে 24 ঘন্টা মানে মানুষ পোড়ানো হয় এবং 24 ঘন্টা মানুষ এইখানে পুড়তে আসে, মানে কখনোই চিতা বন্ধ হয় না, 2-3টে চিতা সবসময় জ্বলে। তো সেরকম একটা চিতা এখন জ্বলছে। এই যে একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা চিতা অলরেডি জ্বলছে এখন। তো মানে রাজা হরিশ্চন্দ্র এইখানেই মনে হয় মানে মনা পোড়ালে কী বলে ওইটাকে যারা হ্যাঁ हरिचंद घाट। वो तो हरिश्चंद्र घाट वो पता है। Yes. और जो मरा पड़ा काम करता है उसको क्या बोलता है? डोम डोम। डोम। राजा हरिश्चंद्र जो डोम राजा जो काम कर रहा था ना, डोम राजा वो बस इसको ये डोम राजा नहीं है, मतलब डोम नहीं। আস্তে আস্তে এক ফরেনারদের সঙ্গে দেখা হলো, বেশ কথা বলি ওদের সঙ্গে। এক্সকিউজ মি স্যার, টক টু হিন্দি। इंग्लिश या हिंदी? You coming from Holland. Holland. इस टाइम में कितना देखो কীরকম একটা মন্দির, মানে বোঝাতে পারবো না যে কি অবস্থা। এখানে কিছু মানুষকে মন্ত্র পড়ানো হচ্ছে তাদের পিণ্ডি দেওয়ার জন্য। এ ভদ্রলোক দিচ্ছে, এরা মা বাবার নামে পিণ্ডি উৎসর্গ করছে। এরা প্রত্যেকেই সাউথ ইন্ডিয়ান থেকে এসছে, মানে সাউথ ইন্ডিয়ানের লোক। এরা সাউথ ইন্ডিয়ান থেকে এসছে, বাবা মার নামে পিণ্ডি চড়াচ্ছে, মানে পূর্বপুরুষের নামে। মানে মানে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি যে ছোটোবেলা থেকে শুনলাম যে কাশী মানুষ বেনারস কাশী বেড়াতে যায়, ঘুরতে যায়, তীর্থ করতে যায়। সত্যি তীর্থস্থানই মতো, মানে বলে বোঝাতে পারবো না তোমাদের কাউকে যে কী বিশাল ব্যাপার, কী বিভৎস ব্যাপার, অস্বাভাবিক, মানে স্বাভাবিক নয়। মানে তীর্থস্থানের মনে হয় কোনো বয়স হয় না, যে বয়স হলেই আসতে হবে, তীর্থ করতে হবে, এমন ব্যাপার না। তীর্থস্থান সবার জন্য আমার মনে হয়, কারণ আমিও ভাবিনি যে এই এত সুন্দর সুন্দর তীর্থস্থানে এসে এত কিছু দেখতে পারবো, কিন্তু আজকে দেখে নিলাম। তোদের বলো তীর্থস্থানের কোনো বয়স হয় না। আমার জীবনে খুব ইচ্ছা ছিল যে একবার কাশী বিশ্বনাথ মন্দিরকে দর্শন করা, তো সেই জন্য এইখানেই এসেছিলাম। কাশী বিশ্বনাথ মন্দিরে অনেক ফরেনিয়ান কিন্তু এখানে ঘুরে বেড়ায়, বিদেশি লোক প্রচুর সমাগম এখানে। তারা হচ্ছে বিদেশ থেকে আসে আমাদের ভারতবর্ষের কালচার, ভারতবর্ষের রীতিনীতি দেখার জন্য। সত্যি খুব এক্সাইটেড ব্যাপার, মানে ভারতবর্ষ মানুষের চিন্তা ভাবনা। একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, এইটা মহাকুম্ভ শিবের পেন্টিংটা হেভি করেছে। বলছি অনেকগুলো ঘাটি মানে হাঁটতে যাচ্ছি আমরা কাশী ঘাটের দিকে, কাশী বিশ্বনাথ ঘাটের দিকে যাচ্ছি। এবার অ্যাকচুয়ালি কি এইখানে মানে এখানে যে সব মানুষের সাথে যারা পুরোহিত, তাদের কাছে ডিসকাস করলাম যে এইখানে 64 মানে 64টি ঘাট আছে। এবার 64টি ঘাট ঘোরা
কারো পক্ষে একদিনে সম্ভব নয়, তো আমাদের জন্য সম্ভব নয়। তো আমরা যে যে মেন ঘাটগুলো সেগুলোই ঘুরে ফিরে দেখব, পুজোটা দেবো, ব্যাস আবার আমাদের ডেস্টিনেশন বাড়ির দিকে রওনা দেবো। ফরেনিয়ানরা প্রচুর আসছে এখানে। ফরেনিয়ানদের সঙ্গে মানে কথা বলতে ইচ্ছা করে, বাট কিন্তু এরা কথা বলতে চায় না। বলছি আমার মোবাইলে চার্জ শেষ হয়ে যাবে ভিডিও করতে করতে, কিন্তু এখানকার জায়গা দেখা শেষ হবে না, এখানকার লোকেশন দেখা শেষ হবে না। তো কাশী বিশ্বনাথ মন্দিরের কাছেই আমরা চলে এসেছি একদম। ওই যে দাঁড়িয়ে আছে কাশী বিশ্বনাথ মন্দির। তো আমরা যাচ্ছি, চলো কথা হবে। একটা জিনিস দেখে খুবই ভালো লাগলো, এবং আমি নিজে একজন মানে বাঙালি হিন্দু এবং সনাতনী হিসাবে খুব গর্ববোধ করছি। আমরা আমাদের ভারতবর্ষের কালচার, ভারতবর্ষের ধর্মটাকে সেইভাবে আমরা মানি না। সবাই রাজনীতি, নানান ঝামেলা অশান্তি নিয়ে থাকি, অথচ দেখো যে আমাদের কালচার, আমাদের ভালোবাসাকে জানার জন্য বিদেশিরা এইখানে এসে কাশীঘাটে মানে করছে, মানে তীর্থ করছে কাশীঘাটে, তার জপ করছে কি ধ্যান করছে, তো সেইটা দেখানোর চেষ্টা করছি। অস্বাভাবিক ব্যাপার, মানে এটা সত্যি স্বাভাবিক নয়। এই দেখো ঘাটের গঙ্গা ঘাট ফেরোচ্ছি আমরা, শিবগঙ্গা। যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছে। এইখানে বসে বসে সবাই আরতিটা করে সন্ধ্যের সময়। তো এইটা হচ্ছে অহল্যা ঘাট। এই যে সাইডে যে ছাতাগুলো আছে, এই ছাতার নিচে বসেই সন্ধ্যে আরতি করা হয়। দশমুখের ঘাট, দশমের ঘাট। সন্ধ্যের সময় এখানেই বসে আরতিগুলো করা হয়, যেটা আমরা সাধারণত দেখতে পাই। এই যে এইখানটাতে আরতিগুলো হয়, এই ঘাটে এইখানে বসে সব আরতিগুলো হয় রাতে বেলা। হ্যাঁ এই যে এইখানটাতেই মানে আরতি হয়, গঙ্গা আরতি এই যে এইখানটাতে হয়, এই ঘাটটাতে, ঠিক আছে, এইখানে হয় আরতি। কি লাগছে বিভৎস, এটা বোঝানো বলা যাবে না যে কী বিশাল ব্যাপার। এটা হচ্ছে কাশী গঙ্গা সেবার নিধি, মানে এইখানেই গঙ্গাটাকে সকালবেলাতে অর্পণ করে, মানে গঙ্গা আরতি বলে যেটাকে, এটাই গঙ্গা আরতির প্লেস। এটা হচ্ছে গঙ্গা সেবা সমিতি ঘাট বলা হয়, এটাই মেন ঘাট, ঠিক আছে, এটা হচ্ছে মেন ঘাট, গঙ্গা আরতির মেন ঘাট এটা। এটা দেখো ঘাটটা দেখো, এই যে লাইটিংয়ে যে ঘাটগুলো, এটা রাতের বেলাতে লাইটিং হয়। আমরা যে
কাশী বিশ্বনাথ ঘাট, এটা লাইটিংয়ের এইখানে লাইটিং করে রাতে বেলাতে লাইটিং করে আরতি টাইপের করা হয়। আর এইটা হচ্ছে লাইন কাশী বিশ্বনাথ মন্দিরকে পুজো দেওয়ার যে ঘাট, কাশী বিশ্বনাথ মন্দিরকে পুজো দেওয়ার জন্য এত লাইন জানি না আমাদের মানে কি হবে, আমরা কতক্ষণে দেখতে পারবো। এই হচ্ছে লাইন, মানে 5 ঘন্টা থেকে 7 ঘন্টা লাইন দিয়ে হয়তো কাশী বিশ্বনাথ মন্দিরকে দর্শন করতে পারবো। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। এই হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরের যাওয়ার রাস্তা। মানে যে পরিমাণে লাইন আছে, মানে 5-6 ঘন্টা লাইনে দাঁড়িয়ে হয়তো ও ভগবানকে দর্শন করা যাবে। দেখা যাক কি হয়। বলছি কাশী বিশ্বনাথ মন্দিরে তো এসছি, কিন্তু যা লাইন এ তো সম্ভব নয় লাইন দিয়ে দাঁড়ানো, তার 5-7 ঘন্টার ব্যাপার আছে। বিশ্বনাথ মন্দিরে যাওয়ার জন্য বাইপাসে সিঁড়ি দিয়ে উঠছি, আর এদিকে হচ্ছে এই ভিড়, কী অবস্থা, কি হবে জানি না। বাবাকে দর্শন করতে পারবো কি পারবো না জানি না, তাও চেষ্টা করছি বাবাকে দর্শন করার। এত লাইন বলে বোঝানো যাবে না। ওই যে বাবাকে দেখা যাচ্ছে দূরে, কোনো ওই রাস্তার বাইরে একটা, ওই যে দূরে দেখা যাচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরের মন্দির, যেটা এত লাইন আমি কোনোদিনও দেখিনি, এত লাইন। ওই যে দূরে দেখা যাচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির, যেটা ভিতর থেকে দেখা যাচ্ছে, এটা হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির। এই যে দূরে দেখতে পাচ্ছি কাশী বিশ্বনাথ মন্দির। হয়তো আমরা যেতে পারবো না, বাবাকে দূর থেকেই প্রণাম করতে হবে আমাকে। বলছি হচ্ছে লাইন কাশীনাথ বিশ্বনাথ মন্দিরে যাওয়ার জন্য নিচ থেকে মিনিমাম 5 ঘন্টা লাগবে যেতে। এই লাইনটা যাচ্ছে, আমরা দূর থেকে বাবাকে দর্শন করে যাচ্ছি। এই হচ্ছে বাবা বিশ্বনাথ মন্দির, এইখান থেকে প্রণাম করে আপনাদের বেরিয়ে যেতে হবে, যেহেতু আমাদের 5টার সময় ট্রেন। আমি আসবো নেক্সট বাবাকে দর্শন করতে। বলছি বাবাকে দূর থেকেই দেখে যাচ্ছি, কারণ কাছে যাওয়ার সৌভাগ্যটা হলো না, যেহেতু 5টার সময় আমাদের ট্রেন, আমাদের বেরিয়ে যেতে হবে। আর এত লাইন, এত ভিড়, কোনোভাবে সব মানে 5 থেকে 6 ঘন্টা দাঁড়াতে হবে। তো দেখে গেলাম, দূর থেকে বাবাকে প্রণাম করে যাচ্ছি, বাবা কিন্তু খুব তাড়াতাড়ি আসতে পারি, ব্যাস এই আশা করেই বেরিয়ে যাব। এত ভিড়, তো ভিড়ের মাঝেও বাবাকে দর্শন করে এলাম দূর থেকে। তো করবো বলছি কাশী বিশ্বনাথ মন্দিরের সামনে শ্মশানের পাশে এই যে মন্দিরটা, এটা জোয়ার বাসার মতো একটা পরিস্থিতি হয়। কোনো এক টাইমে এটা পুরো জলে ডুবে থাকে, আবার কোনো টাইমে ফাঁকা হয়ে যায়। এখন ভাটার টাইম হয়তো এটা কমে গেছে। তো এই হচ্ছে জোয়ার ভাটার মতো এটা। কাল ভৈরব মন্দিরে পুজো দেওয়ার জন্য আমরা লাইনে দাঁড়িয়েছি, প্রচণ্ড লাইনে, তো 2-3 ঘন্টা লাগবে। তো এই কাল ভৈরব মন্দিরের ভিতর থেকে আমরা যে গলি দিয়ে যাচ্ছি, হয়তো 100 বছর কি কয়েক হাজার বছর আগেকার মন্দির আছে, যেগুলো ইটগুলো ছোট্ট ছোট্ট, মানে আমি আমাদের দেখাতে পারছি না, বাট তাও ট্রাই করছি। কাশীতে মানে আসছো তাদের একটা মানে আমি মেসেজ দিতে চাইছি, যে কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করার আগে কাল ভৈরব যে মন্দিরটা আছে, কাল ভৈরবের যে মন্দিরটা আছে, সেইখানে আগে পুজো দেবে, তারপরে কাশী বিশ্বনাথ মন্দিরকে পুজো দেওয়া হয়। কারণ আছে এইখানকার মানুষ যারা বলে যে কাশী বিশ্বনাথ মন্দিরের মানে
বাবা কাশী বিশ্বনাথ মন্দিরের দায়িত্ব হচ্ছে কাল ভৈরবের কাছে, উনি পারমিশন দেয় তারপরেই কাশী বিশ্বনাথ মন্দিরের মানে দর্শন হয়। তাই সবাইকে প্রথমেই বলবো যে কাশীতে আসলে প্রথমেই কাল ভৈরবের মন্দিরটা দর্শন করে ওনাকে পুজো দিয়ে পারমিশন নিয়ে তারপরেই কাশী বিশ্বনাথ মন্দির ঢুকবেন এবং বাবাকে দর্শন করবেন। বাস এই মেসেজটা আমি এইখানকার লোকাল যারা পুরোহিত এবং লোকাল মানুষ আছে তাদের কাছে পেলাম, তাই শেয়ার করলাম তোমাদের, মানে তো অবশ্যই কথাটা মনে রেখো। হাই, বলছি আমাদের যে 4 দিনের ট্রিপস ছিল, কুম্ভ মেলা, অযোধ্যা ধাম আর বেনারস কাশী, তো আমাদের ঘোরা শেষ হয়ে গেল। এখন এই মুহূর্তে আমরা বেনারস স্টেশনে আছি, মানে বেনারসি স্টেশন, মানে বেনারসি জাংশন। এখানে একটা কথা সবাইকে জানানো দরকার আছে, বেনারসে 3-4টে স্টেশন আছে, একটা বেনারস, একটা বেনারসি জাংশন, আর একটা হচ্ছে বেনারস ক্যান্ট, কাশি ক্যান্ট। তো ওই জন্য মানে চলো চলো আগে না পিছে, S6, यही तो हम लोग S6, हाँ सही जगह में खड़ा है। আমরা এখন বেরোচ্ছি। হ্যালো, আমার ট্যুর শেষ, এবার নেক্সট ইয়ার দেখা হবে, আবার দেখা হবে দাদা। তো আমাদের ট্যুর শেষ, এখন আমরা ট্রেন ধরবো। আই হোপ নেক্সট এদের সঙ্গে আবার আমি ঘুরতে আসবো আগলি সাল। তো আপাতত রাখি, বাই। মর্নিং, এখন 8:10 হবে। আমরা কুম্ভ মেলা থেকে যে ট্রিপসটা মানে গেছিলাম আমরা সবাই, মানে শেষ মুহূর্তের এইটা হয়তো ভিডিও। তো এই মুহূর্তে আমরা হাওড়া থেকে হয়তো মানে হাওড়া পৌঁছানোর 10 মিনিট আগে আমরা ট্রেনে আছি। তো এই কুম্ভ মেলার সাক্ষী হতে যেসব ম্যানগুলো মানে আমরা যেসব মানুষগুলোর সঙ্গে আমার দেখা হয়েছিল, তাদের হয়তো নামগুলো তোমরা জানো না, হয়তো কোনো এক টাইমে তাদের নামগুলো আমি হয়তো ভুলে যেতে পারি, তাই নামগুলো মনে রাখার জন্য এই ভিডিওটা করা। এটা হচ্ছে বর্দাকে আমি বর্দা বলছিলাম। আমার নাম হচ্ছে বিক্রম সিং। আর আমার নাম তো জানিয়ে লাভ নাই, কন্টিনিউ শুনতেই পাচ্ছ। हाय गुड मॉर्निंग, हमारा नाम विजय कुमार सिंह। मैम आप हाय, मेरा नाम श्यामला है, कमिंग फ्रॉम कोलकाता। हाय, गुड मॉर्निंग, और नाम राजेश्वरी। हेलो फ्रेंड, गुड मॉर्निंग, मेरा नाम मनीष कुमार। हाय फ्रेंड, गुड मॉर्निंग, मेरा नाम संदीप कुमार। नौसी, आप कहाँ से? कलकत्ता। कलकत्ता से। आप कहाँ से? हाय मेरा तो इंडिया की 140 করোড় মানে 140 কোটি মানুষের মধ্যে কুম্ভ মেলাতে যেসব মানুষগুলো গেছিলো তাদের মধ্যে আমরা কিন্তু সাক্ষী হয়ে রইলাম। এটা কিন্তু আমাদের জীবনের, আমাদের 3-4টে মানে জেনারেশনের ভিতরে আমরা কিন্তু একটা মানে লাকি পার্সন হতে চলেছি, কি হয়ে গেছি অলরেডি। তো সত্যি খুব খারাপ লাগলো মানে, এবং খারাপ লাগছে যে আজকে 4 দিন এদের সঙ্গে থেকে এদের সঙ্গে একটা ক্লোজ রিলেশন হয়ে গেছে এবং সম্পর্কটা এতটাই ভালো হয়ে গেছে, একটা বন্ধু বান্ধব আত্মীয়র মতনে। হয়তো একে একে সবার মতো চলে যাবে, নিজে কাজে ব্যস্ত হয়ে যাবে, আমিও হয়তো নিজের প্রফেশনাল ব্যাপার নিয়ে ব্যস্ত হয়ে যাবো, কিন্তু এদের কিন্তু আমি সারাটা জীবনই মনে রাখবো। কোনো এক টাইমে যদি মনে পড়ে কুম্ভ মেলার কথা কি কাশী বিশ্বনাথের কথা, আমার কিন্তু এদের কথা মনে রাখবে। তো অনেক মানে থ্যাঙ্কস আমার এই ফ্রেন্ড সার্কেলকে, যারা আমাকে সময় দিয়েছিল এবং এদের সঙ্গে হাসি খুশিতে সময়টা খুব সুন্দর 4 দিন পার হয়ে গেছে। তো ওকে, বাই।